হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ডাব্লিউবিজেই 2026-এর যে কাউন্সিলিং সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়ার এক্সপেক্ট করছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ডাব্লিউবিজেই 2026-এর কাউন্সিলিং এর জন্য বিভিন্ন রকমভাবে প্রিপেয়ার হচ্ছ। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডকুমেন্টস কালেক্ট করা। তো ডাব্লিউবিজেই 2026 যারা দিয়েছো, দেখো তোমাদের কাউন্সিলিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো একটা ডকুমেন্ট হয় সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট। এবার ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট কলেজগুলো সেখানে ধরে নাও যে প্রায় সমস্ত সিটি কিন্তু ডমিসাইল সার্টিফিকেট মানে ডমিসাইল স্টুডেন্ট তাদের জন্য এক্ষেত্রে থাকে। এবার তুমি যদি ডমিসাইল সার্টিফিকেট না দেখাতে পারো তুমি কিন্তু সেই সিটগুলোর জন্য এলিজিবল হবে না। তাহলে ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বের করতে হবে, এবং এখানে বেশ কয়েকটা প্রোফর্মা রয়েছে A1 A2 B, এগুলোর মধ্যে থেকে তোমার কোনটা লাগবে পুরো ভিডিওতে আজকে এই পুরো জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং ডাব্লিউবিজি এর কাউন্সিলিং একদম ফ্রিতে কমপ্লিট গাইডেন্স পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখান থেকে তুমি বেস্ট গাইডেন্স পেতে চলেছো। দেখো, তাহলে সবার প্রথমে একটা বিষয় বলে দিই, ডাব্লিউবিজি এর কাউন্সিলিং সংক্রান্ত অলরেডি এই দুটো ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিওতে আমি কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এক্সপ্লেন করে দিয়েছি, এবং এখানে ডাব্লিউবিজি এর কাউন্সিলিং এর পুরো প্রসেস এক্সপ্লেন করেছি। যারা দেখোনি এই দুটো ভিডিও, চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে অবশ্যই দেখে নেবে। দেখো, এখানে আমরা ডমিসাইল সার্টিফিকেট নিয়ে কথা বলছি, এবং ডমিসাইল সার্টিফিকেট নিয়ে কথা বলতে গেলে দেখো আমি কোনো কিছুই নিজের মন থেকে বলবো না, পুরোপুরি যে আমাদের ইনফরমেশন বলেছেন সেখান থেকেই বলছি। তো আমাদের ডমিসাইল সার্টিফিকেট কেন রিকোয়ার্ড, তোমরা দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ ডমিসাইল অফ হোম স্টেট দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন। তাহলে তোমাকে অ্যাডমিশনের জন্য কি হতে হচ্ছে, ডমিসাইল ক্যান্ডিডেট হতে হচ্ছে। হ্যাঁ, নন ডমিসাইলদের জন্য বেশ কিছু সিট রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সিটই কিন্তু আমাদের ডমিসাইল স্টুডেন্ট। বেশ কিছু কলেজ রয়েছে যেখানে নন ডমিসাইলদের নেওয়াই হয় না, শুধুমাত্র ডমিসাইল ক্যান্ডিডেটই চান্স পায়, তাই ডমিসাইল সার্টিফিকেট লাগবে। তাকে কি বলেছে, এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিটস ইন এনি গভর্নমেন্ট এইডেড ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর ফার্মাসি কলেজে অ্যাডমিশনের জন্য তোমার কি লাগছে, লাগছে তোমার ডমিসাইল সার্টিফিকেট। এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিটস ইন বিটেক ইন ডেয়ারি টেকনোলজি অফ ইন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল আর ফিশারি সায়েন্স, এখানে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমার কি লাগছে, ডমিসাইল সার্টিফিকেট লাগছে। যাদবপুর ইউনিভার্সিটি, যেটা তোমাদের ম্যাক্সিমাম জনের টার্গেট থাকে, যাদবপুর ইউনিভার্সিটির 90% সিট কিন্তু ডমিসাইল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কি থাকে, রিজার্ভ থাকে। মানে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি 100টা সিট থাকে, সেই 100টার মধ্যে 90টা সিট কিন্তু কি থাকে আমাদের এক্ষেত্রে যে ডমিসাইল ক্যান্ডিডেট তাদের জন্য থাকছে। ঠিক আছে, এবার কি বলছে, এনি রিজার্ভড ক্যাটাগরি সিট এসসি এসটি ওবিসি, ওবিসি এবি তো আর এখন নেই, ওবিসি পিডব্লিউডি টিএফডব্লিউ ইডব্লিউএস, এগুলো যদি তোমার সুবিধা পেতে হয়, যে কোনো ক্যাটাগরির সুবিধা যদি পেতে হয়, তাহলে কিন্তু তোমাকে ডমিসাইল ক্যান্ডিডেটই হতে হবে। যারা নন ডমিসাইল, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের, তারা কিন্তু কোনো রকম ক্যাটাগরির যে রিজার্ভেশনের সুবিধা সেটা কিন্তু পায় না। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে তোমাকে কিন্তু যে ডমিসাইল সার্টিফিকেট সেটা অবশ্যই অবশ্যই প্রয়োজন, এবং সব থেকে ভাইটাল ডকুমেন্ট তোমরা বুঝতেই পারছো। এবার আমাদের ডমিসাইল কাদেরকে ট্রিট করা হবে, কাদেরকে অ্যাজ আ ডমিসাইল হিসেবে ট্রিট করা হবে সেটা ভালো করে দেখে নাও তোমরা। দেখো কি বলেছে, অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হু আর আইদার, আইদার প্রথম কি বলেছে, বলেছে রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স অ্যাজ অফ 31/12/2025, মানে 2025 সালের 31শে ডিসেম্বর অব্দি যদি আমরা দেখি, এমন ক্যান্ডিডেট যারা লাস্ট 10 বছর ধরে, ঠিক আছে ওকে, আমাদের যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা কিন্তু এক্ষেত্রে ডমিসাইলের মধ্যে কি হবে, ডমিসাইলের মধ্যে ট্রিটেড হবে। এবার আরো একটা দিয়েছে যে হুজ প্যারেন্টস ইজ অর আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং আ পার্মানেন্ট অ্যাড্রেস উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কোনো একজন স্টুডেন্ট, সে হয়তো কোনো কারণে বাইরে ছিল কিছু একটা টাইম, কিন্তু তাদের প্যারেন্টসদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলে হয়, তারা কিন্তু এক্ষেত্রে কি হবে, ডমিসাইল হিসেবে এলিজিবল হবে। এবার এই ক্ষেত্রে তাহলে দুটো সিনারিও পেলাম। প্রথম সিনারিওর ক্ষেত্রে তুমি কোন কোন প্রোফর্মা বানাতে পারো, প্রথম সিনারিওর ক্ষেত্রে তুমি হয় A1 প্রোফর্মা বানাতে পারো বা A2 প্রোফর্মা বানাতে পারো। স্যার এই প্রোফর্মাগুলো কোথা থেকে পাবো, ডাব্লিউবিজের ওয়েবসাইটে গেলে দেখবে সেখানে প্রোফর্মাগুলো সমস্ত কিছু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রোফর্মাগুলো ডাউনলোড করে নিতে পারবে। আর ইনকেস যদি তোমাদের মনে হচ্ছে না খুঁজে পাচ্ছি না, ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যাও, সেখানে আমি প্রোফর্মাগুলো ডাউনলোড করে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে A1 অথবা A2, খুব ভালো করে দেখো, অনেকে কনফিউজ হয় যে স্যার আমাদের কি A1 এবং A2 দুটোই লাগবে। ক্লিয়ারলি লেখা আছে অর, অর মানে অথবা, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে। তুমি আইদার A1 বানাও অথবা A2 বানাও, তোমার কাজ হয়ে যাবে। নেক্সট,
যারা কিনা এই সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে, যে যাদের প্যারেন্টসরা এই ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস যাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে এই ক্ষেত্রে কি লাগবে দেখো, বলেছে ইন কেস অফ বি, বি মানে এটা, অ্যাভাব এ সার্টিফিকেট ইজ টু বি অবটেইনড ইন প্রোফর্মা বি, তোমাকে কি করতে হবে, প্রোফর্মা বি বানাতে হবে। or the candidate must produce in original any two of voter ID card, Aadhaar card, passport, ration card belonging to his or her parents. The said document must justify that the residential address of the parent is or are in West Bengal. তাহলে এখানে কি হচ্ছে, তোমাকে প্রোফর্মা বি বানাতে হচ্ছে, অথবা তোমাদের এখানে কি বলেছে দেখো, এখানেও ক্লিয়ারলি তোমরা নোটিস করবে যে প্রোফর্মা বি বানাও, অর অথবা তুমি এই যে এই আইডিগুলো রয়েছে প্যারেন্টসদের, সেই প্যারেন্টসদের এই আইডিগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো আইডি অরিজিনালে নিয়ে যাবে। কিন্তু এখানে আমার সাজেস্টেড কি, আমার সাজেস্টেড তোমরা প্রোফর্মা বি বানিয়ে নাও, কারণ এখানে বলেছে এই যে এই ডকুমেন্টগুলো সেগুলো যাতে প্রপারলি তোমাদের জিনিসটাকে জাস্টিফাই করে, ইনকেস যদি যখন ভেরিফিকেশন গেলে তখন যদি সেটা প্রপারলি জাস্টিফাই করতে না পারলো তখন তোমরা সমস্যায় পড়বে, তাই প্রোফর্মা বি সেটা বানিয়ে নেওয়ার চেষ্টা করো। নেক্সট এখানে কি বলেছে দেখো, বলেছে ডিউরিং কাউন্সিলিং, যখন কাউন্সিলিং হবে, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস ডমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল ক্যান নট প্রডিউস, ঠিক আছে, এখানে একটা ইফ থাকবে কোথাও, এই যে ইফটা শুরুতে মিস করে গেছে, তো ইফ এই ক্যান্ডিডেটরা যদি কি করে, যদি প্রডিউস করতে না পারে ডমিসাইল সার্টিফিকেট, দে মে ইনস্টিটিউট প্রডিউস দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেটস ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ধরে নাও কোনো একজন ক্যান্ডিডেট রয়েছে, সে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে, সে যদি এই ক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেট কাউন্সিলিং এর সময় দেখাতে না পারে, তাহলে সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থ্রু ইস্যুড তার যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটাও দেখাতে পারে, সেটাও তার ডমিসাইল সার্টিফিকেট হিসেবেই ট্রিটেড হবে। কিন্তু এখানে একটা ব্যাপার, যখন তুমি ধরো ডমিসাইল সার্টিফিকেট বের করলে না, তুমি এক্সাম্পল এসসি ক্যাটাগরির তুমি ডমিসাইল সার্টিফিকেট বের করলে না, এবং তুমি ভাবলে যে আমি আমার এসসি সার্টিফিকেট দেখিয়ে দেবো, সেটা দিয়ে কাজ হয়ে যাবে, কিন্তু কোনো কারণে যদি কাউন্সিলিং এর সময় তোমার এসসি সার্টিফিকেটটা ভ্যালিড না হলো, তোমার এসসি ক্যাটাগরি তো গেলই, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ডমিসাইল যে ক্যাটাগরিটা সেটাও চলে যাবে, মানে তোমাকে কিন্তু ডমিসাইল হিসেবে ট্রিট করা হবে না। তাই আমার সাজেস্টেড তুমি যে কোনো ক্যাটাগরি থেকেই বিলং করো, চেষ্টা করো যে তুমি সবাই এই ক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিতে, সেটা কিন্তু একটা এক্সট্রা সেফটি হিসেবে তোমরা এই ক্ষেত্রে রেডি থাকতে পারো। দেখো কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, একটা ভালো র্যাঙ্ক এনেছো, কাউন্সিলিং এর সময় যাতে ডকুমেন্টসের অভাবে তোমার অ্যাডমিশন ক্যান্সেল না হয়, সেটা হচ্ছে আমাদের মেইন মোটো, তাই না? তো এক্ষেত্রে এখন তো সময় রয়েছে হাতে, মানে একটু যদি তোমাকে বিভিন্ন অফিস যেতে হয় যাবে, কিন্তু সার্টিফিকেটগুলো রেডি করে নেওয়ার চেষ্টা করো সবাই। নেক্সট দেখো, এবার আমাদের যে এই প্রোফর্মাগুলো রয়েছে, সেই প্রোফর্মাগুলো তোমরা বানাবে কোথা থেকে? দেখো আমাদের যে প্রোফর্মা A1 অথবা প্রোফর্মা বি, সেই দুটো তোমরা কাদের থেকে নিতে পারবে সেটা কিন্তু তোমরা নিচে একটা লিস্ট পেয়ে যাচ্ছ, যে এখানে আমাদের সব মেনশন করা রয়েছে যে কোন কোন কম্পিটেন্ট অথরিটির থেকে তোমরা কি করতে পারবে, তোমাদের এই A1 অথবা প্রোফর্মা বি সেটা তোমরা নিতে পারবে। ঠিক আছে, তোমরা তোমাদের প্রোফর্মাটা নিয়ে যাবে এবং কারা সাইন করবে সেটা লেখা রয়েছে, এবং এনারাও কিন্তু এর মধ্যেই পড়ছে। ওকে, তাহলে এটা আমরা প্রোফর্মা A1 অথবা বি এর মধ্যে বলে দিলাম, আমি একটা একটা করে পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যখন এই প্রোফর্মাগুলো ইস্যু হচ্ছে, এখানে একটা বিষয় লেখা রয়েছে, অফিসিয়ালস ইস্যুইং ডমিসাইল সার্টিফিকেট মাস্ট, দেখো ক্যাপিটালে লিখে দিয়েছে, মাস্ট প্রোভাইড দেয়ার ফুল নেম, ডেজিগনেশন, প্লেস অফ পোস্টিং উইথ অ্যাড্রেস and landline or mobile number. He or she should also provide his or her identity card number if available. তো এগুলো তোমরা গিয়ে এখন একজন বড় অফিসারকে তো এইভাবে বলতে পারবে না, কিন্তু সাধারণত ওনারা যখন করে দেয় তাহলে ওনারা কিন্তু এই বিষয়গুলো মেনশন করে দেয়, এবং তোমাদের যে প্রোফর্মাগুলো দেখবে সেখানে কিন্তু এই জায়গাগুলো রয়েছে, যে যিনি সাইন করছেন তার সমস্ত ডিটেলসটা থাকে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নাও কি হয় যে, মানে যখন তোমরা এগুলো করাতে যাও, ম্যাক্সিমাম ক্ষেত্রে যিনি সাইন করছেন তার এই সমস্ত কিছু রেডি সহ একটা স্ট্যাম্প থাকে, ওই ধরো স্ট্যাম্পটাই মেরে দেয়, তো এরকম বিভিন্ন কিছু দেখা যায়। তো এই জিনিসগুলো তোমাকে একটু দেখে নিতে হবে যে এই জিনিসগুলো যাতে থাকে। এবার মানে এই জিনিসগুলো সাধারণত যারা করেন তারা করেই দেয়, তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তার খুব একটা বিষয় নেই। আচ্ছা এবার দেখো, বলেছে ডমিসাইল সার্টিফিকেটস ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ such as municipal commissioner, councillor of municipal corporation, municipality, member of
3 টায়ার পঞ্চায়েত সমিতি, জিটিএ, এমএলএ, এমপি, মানে যারা কিনা ইলেক্টেড পার্সন, মানে যাদেরকে আমরা ভোটের মাধ্যমে চুজ করেছি, তো কোনো ইলেক্টেড পিপল তারা কিন্তু ডমিসাইল সার্টিফিকেট দিতে পারবে না। তুমি যদি তাদের থেকে ডমিসাইল সার্টিফিকেট আনো, তুমি ভাবলে যে না আমার বাড়ির কাছে, ধরে নাও যে কেউ দেখছো যে এনাদের মধ্যে তোমার বাড়ির কাছে কারোর অফিস বা তোমাদের বাড়ির কাছেই কারোর বাড়ি, তো তোমরা ভাবলে আমি এনার থেকে ডমিসাইল সার্টিফিকেটে সাইন করে নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। কোনো ইলেক্টেড পার্সন কিন্তু ডমিসাইল সার্টিফিকেটে সিগনেচার করতে পারবে না, সেটা কিন্তু তোমার অ্যাকসেপ্ট করা হবে না। ওপরে যে লিস্ট দেওয়া রয়েছে তাদের থেকে কিন্তু তোমাকে প্রোফর্মা A1 অথবা বি সেটাকে সাইন করাতে হবে। এবার আরেকটা যে প্রোফর্মা রয়েছে A2, সেটা খুব বানানো ইজি। সেটা তোমরা কোথা থেকে করবে? তোমরা ক্লাস 12-এ যে স্কুলে পড়তে, দেখো ক্লিয়ারলি বলছি, ক্লাস 12-এর এক্সাম তোমরা যেই স্কুল থেকে দিয়েছো, যেই স্কুলে তোমরা ক্লাস 12-এ পড়তে, ক্লাস 10 নয় কিন্তু, হ্যাঁ তোমার ক্লাস 10 ক্লাস 12 একই হলে আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু তুমি ক্লাস 12-এ যেই স্কুলে পড়তে, সেই স্কুলের যিনি হেড রয়েছেন, হেডমাস্টার বা হেড ম্যাম, তার থেকে তুমি কি করতে পারবে? প্রোফর্মা A2 সেটাকে সাইন করাতে পারবে। এবার এখানে একটা কোয়েশ্চেন আসে, স্যার আমি না ড্রপার স্টুডেন্ট ছিলাম, যে আমি না লাস্ট ইয়ার দিয়েছিলাম আমার ক্লাস 12-এর এক্সাম, তাহলে কি আমি প্রোফর্মা A2 বানাতে পারবো? ইয়েস, বানাতে পারবে। তোমরা যদি প্রোফর্মা A2 দেখো, সেখানে কত সালে তুমি পাস করেছো সেটা লেখার একটা জায়গা রয়েছে, তো তুমি কিন্তু সেই যে প্রোফর্মা A2 সেক্ষেত্রে বানাতে পারবে। এবার এই হচ্ছে ওভারঅল বিষয়। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটা বানাতে পারো, এবং এর সঙ্গে তোমরা একটা কাজ করতে পারো যে ই ডিস্ট্রিক্টে যে আমাদের ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার বিষয়টা রয়েছে, সেটাও চাইলে তোমরা বের করে নিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে এক্সট্রা একটা জিনিস থেকে যাচ্ছে। তো এই হচ্ছে WBJEE 2026-এর কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করতে যাচ্ছ, তাদের ডমিসাইল সার্টিফিকেট কার জন্য কোনটা প্রয়োজন হবে, তোমরা কিভাবে তৈরি করবে, কোন কোন অথরিটি বা কোন কোন জায়গা থেকে তোমরা কোন সার্টিফিকেটগুলো সিগনেচার নিতে পারবে, পুরো কমপ্লিট ডিটেল এইরকমই WBJEE কাউন্সিলিং সংক্রান্ত ইচ অ্যান্ড এভরি স্টেপে কিন্তু আমি গাইড করতে চলেছি। তোমাদের আর কি কি বিষয়ে ভিডিওস প্রয়োজন কমেন্ট করে জানিও, এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।